আসসালামু আলাইকুম। আপা গেছে যেই পথে তারেক জিয়াও যাবে সেই পথে। এখন এই স্লোগান উঠেছে নতুন করে। আপা মানে শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছে তারেক জিয়াও বাংলাদেশ থেকে এইভাবে পালিয়ে যেতে বাধ্য হবে। কারণ তারেক জিয়া যে রাজনীতি শুরু করেছে সেটা হলো আওয়ামী লীগের রাজনীতি বা শেখ হাসিনার রাজনীতি। শেখ হাসিনা যে সন্ত্রাসের রাজনীতি করছে তারেক জিয়াও সেই সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। এই জন্য সবার মাঝ থেকে একটা আওয়াজ উঠছে যে সামনে তারেক জিয়া অথবা বিএনপির পরিণতি একই ভোগ করতে হবে। কারণ বিএনপি যেভাবে বাংলাদেশে সন্ত্রাস করতেছে ক্ষমতায় আসার আগেই মানুষ বিএনপিকে নিয়ে খুবই উদ্বেগ উৎকণ্ঠায় আছে, খুবই শঙ্কিত, মানুষ খুবই আতঙ্কে আছে, মানুষ খুব ভয়ের মাঝে আছে। বিএনপির নেতাকর্মীরা সারা দেশব্যাপী যেভাবে সন্ত্রাসের রাজত্ব এখনই কায়েম করছে ক্ষমতায় যাওয়ার আগে, তাহলে ক্ষমতায় আসলে এই বিএনপি কি করবে? এবং এই বিএনপির নেতাকর্মীদেরকে তারেক জিয়া নিয়ন্ত্রণ করতেছেন না, যেহেতু তারেক জিয়া বিএনপির মূল নেতৃত্বে আছেন, উনি দলের প্রধান, ওনার দিক নির্দেশনাই সব হচ্ছে। এটা সব দল থেকে অভিযোগ আসছে, এনসিপি থেকে অভিযোগ আসছে, জামাত থেকে অভিযোগ আসছে যে এখন যেসব সন্ত্রাস করতেছে এগুলি তারেক জিয়ার নির্দেশে করতেছে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করছে হাবিবুল্লাহ বাহার কলেজে, সেটা সরাসরি নাহিদ ইসলাম অভিযোগ করছেন এবং নাসিরউদ্দিন পাটোয়ারি একই অভিযোগ করছেন যে সরাসরি তারেক জিয়ার নির্দেশে এবং মির্জা আব্বাসের নেতাকর্মীরা এই হামলা করেছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর। এবং ওই যে গত পরশুদিন শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারিকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং সারা বাংলাদেশ ব্যাপী 24-5 আগস্টের পর জামাতের নারী কর্মীদের উপর একাধিক হামলা করা হয়েছে। একজন নারীর, উনি প্রেগন্যান্ট, ওনার পেটে পর্যন্ত লাথি দেওয়া হয়েছে। এটা 3 দিন আগে টাঙ্গাইলে ঘটছে এটা। এবং গত পরশুদিন ঢাকাতে একজন জামায়াতের নারী কর্মীর একেবারে মাথায় এভাবে রামদা দিয়ে কূপ দিয়ে একেবারে মুমূর্ষু অবস্থায় নিয়ে গেছে। শেরপুরের ঘটনায় এখনো 2 জন মুমূর্ষু অবস্থায় আছে। সারা বাংলাদেশ ব্যাপী প্রতিদিন কোথাও না কোথাও বিএনপির নেতাকর্মীরা এই জামাত এনসিপি প্রতিপক্ষের নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে, তাদেরকে নির্বাচনী প্রচারণা করতে দিচ্ছে না, যেটা করতো আওয়ামী লীগ। এই কাজগুলি আওয়ামী লীগ করতে, সন্ত্রাস নির্ভর রাজনীতি করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এই সন্ত্রাস নির্ভর রাজনীতি করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আওয়ামী লীগ চায়নি যে তাদের কোনো প্রতিপক্ষ থাকুক, এই জন্য তারা 3টা নির্বাচন করছে প্রতিপক্ষ ছাড়াই। তারা একা নির্বাচন করছে, নিজেরা নির্বাচন করছে, নিজেরা নির্বাচন করে সরকার গঠন করছে 14, 18, 24। এখন বিএনপিও সেই পথে হাঁটতেছে। তারেক জিয়ার নেতৃত্বের এই বিএনপি সেই পথে হাঁটতেছে। প্রতিপক্ষকে ওরা সহ্য করতে পারতেছে না, প্রতিপক্ষের রাজনীতি সহ্য করতে পারতেছে না। রাজনীতিতে আপনার প্রতিপক্ষ থাকবে, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, আপনাকে এটা মেনে নিতে হবে। এটার নামই হলো রাজনীতি। আর যদি প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বিতা না থাকে, বিরোধী দল না থাকে, তাতে এটা রাজনীতি না, এটা হলো রাজতান্ত্রিক ব্যবস্থা। রাজতান্ত্রিক ব্যবস্থায় কোনো প্রতিপক্ষ থাকে না, কোনো রাজনৈতিক দল থাকে না। সৌদি আরবে দেখবেন, আমি শুধু সৌদি আরবকে দিয়ে উদাহরণ দিচ্ছি, সৌদি আরবে কোনো রাজনৈতিক দল নেই, কোনো প্রতিপক্ষ নেই, কারণ সেখানে কোনো গণতন্ত্র নেই এবং এই জন্য সেখানে কোনো প্রতিপক্ষ নেই, বিরোধী দল নেই, সেখানে প্রতিদ্বন্দ্বিতা নেই। তারেক জিয়া বাংলাদেশকে কি রাজতান্ত্রিক একটা রাষ্ট্র করতে চাচ্ছেন, যে যেখানে শুধু বিএনপি রাজনীতি করবে আর অন্য কোনো দল রাজনীতি করতে পারবে না, কোনো প্রতিপক্ষ থাকবে না, কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না? এখন তারেক জিয়া তো সেই পথে হাঁটতেছেন। শেখ হাসিনার যে রাজনীতি করছেন সেই রাজনীতি তারেক জিয়া বাংলাদেশে শুরু করতেছেন। উনি যদি সেটা না চাইতেন, তাহলে উনি ওনার নেতা কর্মীরা যে সারাদিন বাংলাদেশ ব্যাপী এইভাবে সন্ত্রাস করতেছে, অন্যায়ভাবে মানুষের উপর যে হামলা করতেছে, একটা রাজনৈতিক দলের অধিকার হলো, মানুষের অধিকার হলো, ও যেই দলকে পছন্দ করবে তার পক্ষে ও নির্বাচন করবে, ও ভোট দিবে, ও প্রচারণা চালাবে, তা তার নাগরিক অধিকার। আপনি সেখানে বাধা দিবেন কেন? এই দেশটা কি আপনাদের? এই দেশের মালিক কি আপনারা? এই দেশটা কি আপনাদের কাছে যারা দিয়েছে? এই দেশের মানুষ কি আপনাদের কাছে বিক্রি হয়ে গেছে? এই দেশের মানুষ কি আপনাদের সেবা দাস, যে আপনাদের কথা মতো উঠতে হবে, চলতে হবে, আপনারা যেটা চাইবেন সেটা করতে হবে, বলতে হবে, আপনাদেরকে ভোট দিতে হবে, আপনাদেরকে ক্ষমতায় নিতে হবে, আপনাদের তেল মাখতে হবে, আপনাদের লেসপন্সার হতে হবে? কারণ কি? এটা 18 কোটি মানুষের দেশ। এই দেশে এগুলি চলবে না। এই দেশে যদি এগুলি চলতো তাহলে শেখ হাসিনাই এই দেশে রাজনীতি করতে পারতো, শেখ হাসিনাকে দিল্লি পালিয়ে যেতে হতো না। শেখ হাসিনার যে পরিণতি হয়েছে, ঠিক একই পরিণতি তারেক জিয়ারও হবে, বিএনপিরও হবে, এই হুঁশিয়ারি দেওয়া শুরু করেছে। আজকে সাদিক কাইম বলছে, যদি এইভাবে তারেক জিয়া বিএনপি সন্ত্রাস করতে থাকে তাহলে শেখ হাসিনার পরিণতি ভোগ করতে হবে, তাদেরকেও দেশ থেকে পালিয়ে যেতে হবে, তাদেরকেও দেশ থেকে তাড়িয়ে দেব।
আজকে দেখবেন এই যে ফেনীতে জামাতের সমাবেশে সেখানে সাদিক কাইম বক্তব্য রাখছে, সে বক্তব্য কি বলছে শুনে। আমি এই যে কথাগুলি বলতেছি এগুলি জনগণের কথা, এগুলি আমার কথা না, এবং এগুলি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কথা, এগুলি জনগণের প্রতিক্রিয়া। পৃথিবীর ইতিহাসে বিরল রেকর্ড যে কোনো দল ক্ষমতা যাওয়ার আগে এত বিরোধিতার মুখে পড়ছে। বিএনপি যত বিরোধিতার মুখে পড়ছে আজকের এখন পর্যন্ত, আপনারা বলতে পারবেন আর একটা উদাহরণ দিতে পারবেন যে কোনো দল ক্ষমতা যাওয়ার আগে মানুষের, সাধারণ জনগণের এই বিরোধিতার মুখে পড়ছে? বিএনপি আজকে যেইভাবে বিরোধিতার মুখে পড়ছে পৃথিবীর ইতিহাসে একটা নজির আছে দেখাতে পারবেন, একটা রেকর্ড আছে দেখাতে পারবেন? কারণ কি? কারণ হলো 5ই আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মীরা সারা দেশব্যাপী যেইভাবে সন্ত্রাস, নৈরাজ্য, টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি, খুন খারাপি, নিজেদের 200-এর উপর নেতাকর্মীকে নিজেরাই এই ওই যে উপরে আসমানে পাঠিয়ে দিয়েছে, ওরা নিজেরা। তাহলে এই দলের কাছে দেশ কি নিরাপদ থাকবে? দেশ নিরাপদ না তো। দেখেন গত 17 মাসের হিসাবে দেখেন আপনারা কি অবস্থায় আছেন। 5ই আগস্টের পর কিভাবে থাকার কথা ছিল? আমরা একেবারে স্বাধীন মুক্তভাবে থাকার কথা ছিল, আমরা নির্ভয়ে সমাজে বসবাস করার কথা ছিল, আমরা আমাদের জানমালের নিরাপত্তা থাকার কথা ছিল, আমরা সম্মানজনকভাবে সমাজে বসবাস করার কথা ছিল। কিন্তু তার পরিবর্তে এখন সমাজে ভয়, ভীতি, আতঙ্ক, সন্ত্রাস, নৈরাজ্য, টেন্ডারবাজি, দখলবাজি, খুন খারাপি সব চলতেছে। এগুলি কারা করতেছে? এখন তো আর আওয়ামী লীগ নেই, এখন তো আওয়ামী লীগ পালিয়ে গেছে। এখন এগুলি করতেছে কারা? সব বিএনপি নেতা কর্মী। যেখানেই অভিযোগ আসতেছে সব বিএনপি নেতা কর্মী। কে সন্ত্রাস করছে? বিএনপি নেতা কর্মী। চাঁদাবাজি করছে কে? বিএনপি নেতা কর্মী। দখলবাজি করছে কে? বিএনপি নেতা কর্মী। খুন করছে কে? বিএনপি নেতা কর্মী। সারা দেশব্যাপী এখন যত অঘটন ঘটতেছে, খারাপ ঘটনা ঘটতেছে, এগুলি সব দেখা যাচ্ছে বিএনপি নেতা কর্মীরা জড়িত। এই জন্যই বিএনপির বিরুদ্ধে মানুষ খুবই ফুসতেছে। আগামী 12 তারিখে বিএনপির বিরুদ্ধে রায় যাবে সারা দেশব্যাপী। কারণ মানুষ 5ই আগস্টের আগ পর্যন্ত ভেবেছিল যে বিএনপি এসে আওয়ামী লীগের রাজনীতি করবে না, নতুন রাজনীতি করবে, যেখানে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি, দখলবাজি, খুন খারাপি, ভয় ভীতি, আতঙ্ক থাকবে না। সেই রাজনীতি বিএনপি করবে। কিন্তু সেই রাজনীতি বিএনপি না করে আওয়ামী লীগের পথ অনুসরণ করে বিএনপি সেই রাজনীতি শুরু করেছে। এই জন্য বিএনপি এই ক্ষমতায় যাওয়ার আগে মানুষের প্রতিরোধের মুখে পড়ছে, এবং বিএনপি কে হুঁশিয়ারি দিচ্ছে জামাত সহ, এনসিপি সহ সবাই, যে 13 তারিখে বিএনপির পরিণতি খুবই খারাপ হবে। এটা আমার না, এই যে আমি আজকে বক্তব্য শুনলাম, এই যে এনসিপি, জামাতের, এদের 11 দলীয় জোটের বক্তব্য শুনলাম, সেখানে যে 13 তারিখে বাংলাদেশের রাজনীতি বিশাল পরিবর্তন হবে। একটা দলের কোনো অস্তিত্ব 13 তারিখের পরে থাকবে না। এটা জনগণ শুধু না, সকল রাজনৈতিক দল এসব সন্ত্রাসের বিরুদ্ধে, এগুলি সবার বিরুদ্ধে। আপনারা ভালো রাজনীতি করেন, আপনারা দেখছেন যে এই একই রাজনীতি করার কারণে আওয়ামী লীগের কি পরিণতি ভোগ করতে হয়েছে। সেই মানুষগুলো তো এখনো আছে, এটা মাত্র 17 মাস আগের ঘটনা। আপনারা কেন রাজনৈতিক ইতিবাচক কোনো পরিবর্তন আনেননি আপনাদের রাজনীতিতে? আপনারা যতক্ষণ পর্যন্ত আপনাদের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন না আসবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের রাজনীতি বাংলাদেশে চলবে না। আপনাদেরও একই পরিণতি হবে, শেখ হাসিনার মতো, আওয়ামী লীগের মতো দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবেন। মানুষ দেশ থেকে তাড়িয়ে দিবে, আপনাদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।